বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। স্লোভেনিয়ায় আপনারা কি করে যাবেন, কারা যাবেন, কত টাকা খরচ হতে পারে বা কি কি কাগজপত্র লাগবে, সবিস্তারে আলোচনা হবে এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনা স্লোভেনিয়া নিয়ে। আপনারা নিশ্চয় জানেন যে স্লোভেনিয়া হচ্ছে যে ইউরোপের সেনজেনভুক্ত উন্নত সমৃদ্ধ একটি দেশ, যেখানে রয়েছে কাজের অবারিত সুযোগ, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। তো শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখলাম একটা হাইলাইটস ভিডিও কেমন দেশ স্লোভেনিয়া। এছাড়াও স্লোভেনিয়া সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান, আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে অথবা গুগলে সার্চ করতে হবে, জানতে পারবেন বিস্তারিত। এখন মূল কথায় আসি যে সেখানে কি কাজ রয়েছে আমাদের জন্য। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে। এখন যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় যেতে আমাদের কি যোগ্যতা থাকা প্রয়োজন বা কী কী ডকুমেন্টস লাগবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে, তাহলে আপনার ভিসা ঠেকায় কে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে স্লোভেনিয়া যেতে। এ নিয়ে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের কাগজপত্র যেন সলিড থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো সক্ষম বাংলাদেশি শিক্ষিত স্পোকেন ইংলিশ জানা মানুষ সহজেই পাবেন স্লোভেনিয়ার ভিসা, এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে, সেটি যেন আসল হয়। তো দর্শক, আজ আর কথা বাড়াবো না। যদি ভিসা প্রফেসরের মাধ্যমে আপনি স্লোভেনিয়া যেতে চান, পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর 67, রোড নম্বর 5, মেরুবাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা।
তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।